কেমন আছো সবাই? তো এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের। আমি ১ম আমার মেয়েকে নিয়ে আমার অফিসে গিয়েছিলাম। একটা পুজো ছিল। তো সেখানে আর কি ডিউটি কোনো ছিল না, পুজোতেই ইনভিটেশন ছিল। সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো, দেখেই বুঝতে পারছো। তো সেখানে পুজো কমপ্লিট হয়েছে। আমি একটু লেটেই পৌঁছে গেছি, কেননা মাম্মামকে স্নান করে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেছে। আর ও তো বাইরে বেরোলেই ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আর সাথে সাথে ওকে দেখে ওর মানিরাও খুব এক্সাইটেড। আমি ভিডিও করছি দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে। জোকস অ্যাপার্ট, যাই হোক। আর গিয়েই তো মাম্মাম আমার কোল থেকে বেশি ওর মানিদের কোলেই ছিল। এই দেখো না, সবাই নিয়েছিল আর তখন তো আরেকটু ছোট ছিল। বেশ সবার কোলেই যেত, সবার সাথে ইন্ট্রোডাক্ট হলো। আর বেশ অনেকটা সময় আমি ছিলাম, ওই দুপুর দুপুর নাগাদ গেছি, বিকালবেলা ব্যাক করেছি। তা আমার অফিস বলে কথা, সেখানে আরও বাকি সবার সাথেই পরিচয় হলো। আর তারপর চললো খাবার মেনুতে। একটু ভিড় ছিল বলে আমি মেনুটার ছবি তুলে নিলাম, তারপরে খাবার টেবিলে গিয়ে বসলাম। ছিল রাইস, পনিরের একটা আইটেম, আলুর দম, আর ছিল হচ্ছে ভেজিটেবল। খুব দারুণ সুস্বাদু হয়েছিল সব রান্না। জানো তো, মাম্মামকে নিয়েই খেতে বসেছিলাম। তারপরে আরেকটা সিনিয়র দাদা এলো, এসে মাম্মামকে নিল। আর এখানে দেখো না, গরম গরম চপ ভাজা হচ্ছে ভেজিটেবল। উফ, দারুণ দারুণ। প্রত্যেকটা ঠাকুরের প্রসাদই খুব টেস্টি হয়েছিল খেতে। আর মাম্মাম আমার সাথে গিয়ে কোনো রকমের কোনো ডিস্টার্ব করেনি, কেন কি ওর বাইরে ঘুরতে যেতে খুব ভালো লাগে। তাই না মাম্মাম? বলো হ্যাঁ। হ্যাঁ, ও কিছু একটা কথা বলে দিল, তোমরা তো নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। তারপরে একটু বেলা যেতেই ওর পেয়ে গেছে ঘুম, আর আমি বেড়াকে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ও কিছুক্ষণ ঘুমালো, আর আমি এখানে বসে বান্ধবীদের সাথে একটু আড্ডা মজা হাসি করলাম। আর কি ওই আড্ডা দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে সব মিলিয়ে আর কি অনেক কথা, কেননা আমি অনেক দিন পর অফিসে গিয়েছি। তারপরে এই যে ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে, আর সবাই মিলে আর কি ওকে নিয়ে একটু চটকা চটকা আদর ভালোবাসা করা হলো। তারপরে এই যে নন্দিতা মানির কোলেও গেল। হ্যাঁ হ্যাঁ, তাই? হ্যাঁ 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 হ্যাঁ। তোমরা শুনতেই পারলে ও নন্দিতা মানির সাথে, ওর মানির সাথে কি কি গল্প করলো। আমি তো বুঝতে পারিনি, তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানিও যে কেমন কি গল্প করলো। তো আবার একটু মণ্ডপে গেলাম বিকেলবেলা। তো অফিসে সবাই বলছিল তোর মেয়ে তোর মেয়ে তোর মেয়ে, বেশ ব্যাপারটা বেশ ভালো লাগছিল। আমি বলছিলাম হ্যাঁ আমার মেয়ে। তো অ্যাকচুয়ালি বলো তো কি, আমরা তো অনেকটা সময় বাড়ির বাইরে থাকি ডিউটি পারপাসে, কাজের জন্য। তো এই ছোট ছোট সুযোগগুলো মিস করতে চাই না মেয়েকে নিয়ে সময় কাটানোর জন্য। দেখতে দেখতেই তো দিন পেরিয়ে যাবে না, কত তাড়াতাড়ি দেখতে দেখতেই বড় হয়ে যাবে। না হয় থাকলো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মেমোরি হয়ে, তাই না বলো? তো এই ছিল, ও বেশ আনন্দ পাচ্ছিল, যেন গান বাজছিল একটা, সেই কারণেও একটু নাচছিল। আর সময়টা কি করে পার হয়ে গেল বুঝতেই পারলাম না, বিকেল হয়ে গেল। এই যে আমাদের অফিসটাও বেশ ভালো করে সাজিয়েছিল, এখন দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না, পুরোটা লাইট মিনিচার আর কি দিয়ে সাজিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তোমরা খুব ভালো থেকো, আমাদের আশীর্বাদ করো, টাটা।